যে অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর যেটি সোশ্যাল মিডিয়াতে প্রচার হয়েছিল, এর কারণে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু দুঃখ প্রকাশ করেছেন নগরবাসীর কাছে, এবং শুধু দুঃখই প্রকাশ করেননি, উনি এই বিষয়টি তাৎক্ষণিক সরজমিনে পরিদর্শন করে জলাবদ্ধতার হাত থেকে নগরবাসীকে দূর করবার জন্য বা আদৌ জলাবদ্ধতা যেরকম প্রচার হয়েছে ওই রকম আছে কিনা এই বিষয়টি দেখবার জন্য আমাকে সরাসরি নির্দেশনা দিয়ে উনি এখানে পাঠিয়েছেন, এবং মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা আমি এখানে এসেছি। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, আমি ঘটনাস্থলও আপনাদেরকে ব্রিফ করেছি। দীর্ঘক্ষণ মেয়র মহোদয় কথা বলেছে, আমি সংক্ষেপে 2-4টি কথা বলে কথা শেষ করব। প্রথম কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে এবং কিছু কিছু জায়গায় যেরকম খবরটি প্রচার হয়েছে যে চট্টগ্রাম মহানগর পানির উপর ভাসছে, সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং কল্পকাহিনী। আমি স্থানীয় সরকার কল্যাণ ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে চট্টগ্রামে আসবার পর আমি সন্ধ্যার পর থেকে ঘুরে যেটুকু দেখেছি, 60 বর্গ মাইল এলাকার এই মহানগর, ঐতিহাসিক চট্টগ্রাম মহানগরের কোথাও জলাবদ্ধতা নাই। একটি জায়গায় প্রবর্তকের মোড়, যেটা হিজলা খালের সংযোগস্থল, যেখানে উন্নয়ন প্রকল্প চলমান এবং যে কাজটি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করছেন এবং বাস্তবায়ন কাজে সহায়তা করছেন সেনাবাহিনীর 34 ইঞ্জিনিয়ার ব্রিগেডের, কনস্ট্রাকশন ব্রিগেড, তারা যেটি বাস্তবায়নে সহায়তা করছেন, ওই জায়গায় কনস্ট্রাকশন কাজের